কেমন আছেন সবাই? আবারও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই প্রথমে শুরু করলাম আমার বাড়িতে যেদিন দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল সেই দিনটায়। তো মেনুতে খুবই সিম্পল ছিল, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ বল, স্যালাড, আর সাথে ছিল মিষ্টি, চিপস, কোল্ড ড্রিঙ্কস আর একটু কেক। তো প্রথমে মা দাদাকে একটু আশীর্বাদ করে নিল। আর এই দিন জানেন তো, প্রায় 10 বছর পরে আবার আমাদের একটা রিউনিয়ন হলো। মানে এই 10 বছরে এইভাবে আড্ডাটা মেরে ওঠা হয়নি। সেই আইবুড়ো ভাতের দিন আবার আমরা সেই পুরনো ফর্মে কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিলাম। আসলে এত ব্যস্ততার মধ্যে না সময় আর হয়ে ওঠে না। যাই হোক, এবার আমরা চলে আসলাম বিয়ের দিন দুপুরে। এসেই দেখছেন এখানে গ্রুমের ফটোশ্যুট চলছে। আর আমরাও গ্রুমের ফটোশ্যুটের পরে নিজেরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো সবটা না ভিডিওতে অ্যাটাচ করা সম্ভব হয়ে ওঠেনি। আর এরপরেই শুরু হয়ে গেল গায়ে হলুদ। এখানে তো ফটোগ্রাফারদের এতে ওরা বুঝতেই পারছিল না হলুদটা কখন লাগাবে। তো যাই হোক, তারপরে হলুদ দেওয়া কমপ্লিট হলে আমরা একটু রূপমের পেছনে লাগছিলাম। তোর গায়ে একটু হলুদ লাগিয়ে দিই, তোর আজকে বিয়ে তো বল। হ্যাঁ একটু দি তোদের, তো আজকে মামার হাতে তোকেও বিয়ে করতে হয় রে। তাহলে আজকে রূপমেরও বিয়ে দেবো আমরা। এই যে মিমি ওর পেছনে লাগছিল বলে তো সে তো বেচারা ভীষণ রেগে যাচ্ছিল। আর এই হলো জেঠু আর জেঠিমা, মানে আমাদের গ্রুমের বাবা মা। তো যাই হোক, আর রূপমকে যে দেখলে ও হলো দাদার দিদির ছেলে, মানে আমারও দিদির ছেলে অবভিয়াসলি। এরপর গায়ে হলুদ শেষে একটু মজা করে আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। তো মেনু তো ছিল পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল আর তার সাথে বেগুন ভাজা। এটা কিন্তু একটা বেস্ট কম্বিনেশান। আর এরপরেই চলে এলো ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজা ছাড়া ডাল কি চলে? আর তারপরে যেটা সব থেকে আমার ভালো লেগেছে, শীতের পালং শাক আর বড়ি দিয়ে একটা তরকারি। শীতকালে এটা কিন্তু বেস্ট। আর এরপরেই শীতের রানী ফুলকপি, ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি ছিল। তারপরেই চলে আসলো মাছ। আর আমি তো পেটির মাছ ছাড়া খাই না, ব্যাস আমিও নিয়ে নিয়েছিলাম একটা পেটি। মাছটাও ছিল দুর্দান্ত, আর রান্নাগুলো সবকটা ভীষণ ভালো ছিল। সন্ধেবেলা রেডি হয়ে বিয়ে বাড়ি যেতে যেতে আমাদের প্রায় রাত 9:30 বেজে গেছে। বরযাত্রীও তো সবাই আগে অলরেডি পৌঁছে গেছে। অ্যাকচুয়ালি বিয়ের ভেন্যুটা ছিল আমাদের বাড়ির একদম পাশে, তাই আমরা বলেছিলাম যে আমরা নিজেরাই পৌঁছে যাব। তো সবাই আমাদেরকে ফোন করে যাচ্ছে, আর আমরা এই রাত 9:30টার সময় সবে বাড়ির থেকে বেরোলাম। যদিও আমাদের যেতে ভেন্যুতে জাস্ট 5 মিনিটও লাগবে না। তারপরে পৌঁছে সবার সাথে গল্প করে, ব্রাইডের সাথে দেখা করে এই লাস্ট ব্যাচ পকোড়াটা পেয়ে গেলাম। এছাড়া আর কিছুই আমরা পাইনি। আর এখানে ভিড়টাও বেশ বেশ জমজমাট ছিল। আর তারপরেই একটু ফুচকা খেয়ে নিলাম, ব্যাস। এরপরেই শুরু হয়ে গেল দাদার বিয়ের সমস্ত রিচুয়াল। তো এখানে এই যে দিশাকে নিয়ে আসা হয়েছে। আর আমাদের বাঙালি বিয়ের এই রিচুয়ালগুলো কিন্তু জাস্ট সেরা, সত্যি কিন্তু একদম। আমাদের বাঙালি বিয়ের অন্যতম অ্যাট্রাকশান এই শুভদৃষ্টির সময় বর বউকে ওপরে তোলা। এই রিচুয়ালটা আমাদের বেশ মজা লাগলেও যারা সেখানে থাকে তাদের জন্য যে বেশ সাজা হয় সেটা বেশ ভালোই বোঝা যায়। তারপরেই শুরু হয়ে গেল শুভদৃষ্টির পরে মালা বদল।
আর এরপরেই দিশার বাড়ির সমস্ত মহিলা সদস্যরা মিলে দাদাকে কোলে করে তুলে বিবাহ মণ্ডপে পৌঁছে দিয়েছিল। এটা বেশ ভালো লাগছিল। আর এরপরেই আস্তে আস্তে এক এক করে সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেল। প্রথমে হস্তবন্ধন, আর এরপরেই শুরু হয়ে গেল সপ্তপদী আর খৈদান। এই যে দাদা, জেঠু, জেঠিমা বা দিদি, এদের সাথে আমাদের প্রায় 19 থেকে 20 বছরের সম্পর্ক। আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার একটা সম্পর্ক আছেই। আর সত্যি বলতে নিজেদের মতোই একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে এখন। আর একটা কথা জানিয়ে রাখি, দিশাকে কিন্তু আজ থেকে আমি অনেক বছর ধরে চিনি। দিশা অ্যাকচুয়ালি আমার স্কুলের এক জুনিয়র। আর এই যে সেই সেরা মুহূর্ত, সিঁদুরদান। সিঁদুর পরলে প্রতিটা মেয়ের মুখটাই কেমন বদলে যায় না? দিশাকেও কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল সিঁদুর পরার পরে। ঢোকার সময় একদমই ডেকোরেশনটা দেখানো হয়নি। এই যে এখানে ছিল ওদের প্রি ওয়েডিংয়ের একটা ছবি, আর ভীষণ সুন্দর হয়েছিল গেটটা, বেশ লাল লাল, ভালোই লাগছিল। তো বিয়ে শেষ হতে হতে ঘড়িতে প্রায় রাত 12টা। আর এরপরে আমরা একটু বসে গেলাম ডিনার করতে। মেনুতে অনেক কিছুই ছিল, তবে আমরা আমাদের পরিমাণ মতো অল্প কিছুই নিয়ে এসেছিলাম। তবে ওনারা সার্ভ করেছেন ভীষণ বাজেভাবে। তো এখানে মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা, ভেজিটেবিল চপ, আর সাথে আমি নিয়েছিলাম সাদা ভাত, পটল চিংড়ি, একটা মাছের পেটি, আর চিকেন, আর স্যালাড। ব্যাস, কিন্তু ওনারা যেভাবে দিয়েছেন এটাকে দেখে না সত্যিই ভীষণ রাগ হচ্ছিল। আর এরপরেই আমরা চলে এলাম আজকে বৌভাতের দিন। আজকেও দেখুন প্রায় 9:45 আমরা সবে রিক্সা নিয়েছি যাওয়ার জন্য। মানে সত্যি বলতে আমাদের 3 জনের সমস্ত কাজ সামলে রেডি হয়ে যেতে যেতেই কিন্তু বেশ অনেকটা লেট হয়ে যায়। আর যদিও আমাদের এখান থেকে আজকে রিসেপশনের ভেন্যু জাস্ট 10 মিনিট, তো আমরা পৌঁছেই যাব তাড়াতাড়ি। তো এরপরেই আমরা ওখানে পৌঁছে দিশাকে গিফট দিয়ে খানিকক্ষণ নিজেরা ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর এখানের ডেকোরেশনটা দেখুন, জাস্ট মারাত্মক হয়েছিল। আর এই যে দেখলেন, এটাই হলো আমাদের আজকে গ্রুমের দিদি আর জামাইবাবু। আর এই ডেকোরেশনটা উফ, জাস্ট সেরা লাগছিল না? আর ভিতরে সেরকম গান চলছিল। আর এই যে রিসেপশনের ভেন্যুর এন্ট্রান্স, এটা ওদের একটা প্রি ওয়েডিংয়ের ছবি ছিল। আর গেটটা তো দুর্দান্ত হয়েছিল। আর তার সাথেই একদম ফ্রন্টে ছিল একটা গণেশের মূর্তি। ব্যাস, তারপরে এখানে দেখুন সবাই মিলে নাচ টাচ শুরু হয়ে গেছে। আর এরকম গানের সাথে না নেচে থাকা যায়? আমাদের গ্রুমও চলে এসছে এখানে নাচতে সবার সাথে, সাথে তার ব্রাইডকেও নিয়ে নিয়েছে। আর সবাই মিলে নেচে নেচে আজকে এই অনুষ্ঠানটা মাতিয়ে দেওয়া হলো। আর এখানে দিশার বন্ধুবান্ধব, দাদার বন্ধুরা, তার সাথে দিদি, জামাইবাবুরা সবাই মিলে আমরা একটু নেচেও নিয়েছিলাম এই গানের সাথে সাথে। এই তো বিয়েবাড়ির মজা। আর রিসেপশনের পরে ব্যাস, আর কি আর সেই মজাটা থাকবে? আর ডিনার সারা যাক। তো মেনুতে ছিল খুবই সিম্পল, কচুরি, চানা, আর তার সাথেই বিয়েবাড়ির স্পেশাল ফিশ ফ্রাই। আর এরপরে মেন কোর্সে ছিল পোলাও, তার সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর ছিল মাটন কষা। এরপর চাটনি, পাঁপড় আর মিষ্টি আমরা নিয়ে নিই। তারপরে আমরা নিয়ে নিলাম আইসক্রিম। তো আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে।